শহীদ জিয়ার ছিল এই নির্দেশ, গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়েছিলেন। শহীদ জিয়ার ছিল এই নির্দেশ। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে 2024 পর্যন্ত এই দেশের জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে হাজারে হাজার, গণঅভ্যুত্থান করতে হয়েছে, তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে। আজকে আমরা এই পরিবেশে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি। তা না হলে কোথায় ছিল গণতন্ত্র? নির্বাসিত গণতন্ত্র ছিল কারাগারে, সবাই মিলে গড়ে গণতন্ত্র ছিল শিলংয়ে নির্বাসনে, এই নির্দেশ, গণতন্ত্র ছিল লন্ডনে নির্বাসনে। এইভাবে বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের ফ্যাসিবাদী পুতুল সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল। আমরা মুক্ত হয়েছি, নতুন ভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয়যাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছে। নন্দ অসহায় প্রবাসীর আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করতে পারি নাই। আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই মুক্তভাবে, স্বাধীনভাবে। বেড়ে গেছে, যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন, সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করি নাই। এই ভোট যাতে পিছায়, এই ভোট যাতে পারতপক্ষে না হয় অথবা বিলম্বিত হয়, সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে। আপনারা জানেন তারা কারা, তাও জানেন, কিন্তু আপনারা কি সেই সুযোগ দিবেন? বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে? এই দেশে যারা এই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। খেলাধুলা করে দিছে ধ্বংস। এই দেশে উন্নয়নের মার্কা কি? গণতন্ত্রের মার্কা কি? গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি? দিয়ে তারা পায় স্বস্তি। এই দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোনো চুরি নয়, রিজার্ভ শূন্য করে এই দেশের সকল জনগণের ঠিকঠাক বাড়তি বিলের বোঝা, এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা সবাই মিলে গড়ে তুলি তুমি জিয়ার ছিল এই নির্দেশ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার শরীরে পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে, তাকে চিকিৎসার জন্য